ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যপাড়া এলাকায় রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখা থেকে গ্রাহক ও কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। ৩টি দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ৩ ডাকাত। এর আগে দুপুরে ওই ব্যাংকে হামলা চালায় ডাকাতরা। খবর পেয়ে ডাকাত দলকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা সহ যৌথ বাহিনী। রানা আহমেদের তথ্য, ছবিতে আরো জানাচ্ছেন রাশেদ আকন। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে একদল ডাকাত। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে, দাবি করে মুক্তিপণ। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেয় স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা শাখাটি ঘেরাও করে। স্থানীয়রা জানায় ভেতরে অস্ত্রসহ 4 ডাকাত অবস্থান নিয়েছে। ম্যানেজারকে জানানো হলে তিনি সবাইকে বিষয়টি অবগত করেন। ম্যানেজার মোহাম্মদ হোসেন বাবু ভাই উনি ফোন দিয়েছে যে ভাই তাড়াতাড়ি ব্যাংকে ডাকাত করছে, আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করেন। পরে তৎক্ষণিক আমরা নিচে এসে আমার ছোটো ভাই মাসুম ভাই নিয়ে আসার পর এসে দেখি, পরে কামাল ভাই ছিল, কামাল ভাই হাবিব ওদের সাথে তালা মারিয়ে দিয়েছে মেন গেটটা। তালা মারবার বাবা ভাই ফোন দিয়ে বলছে ভাই ওদের কাছে অস্ত্র আছে, আপনি এটা দূরে থাকে, ওরা গুলি করতে পারে। পরে আমরা সবাই পরে মাইকে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয়েছে। আমরা শুনতে পারলাম হঠাৎ করে আমাদের বিল্ডিং এর ব্যাংকে ডাকাত করছে। ডাকাত বলতে আমরা আশেপাশের দোকানদার, চারপাশের দোকানদার নিয়ে আমরা ওখানে গেলাম, গিয়ে ওই মেন গেট আর কি তালা মেরে দিলাম। আমরা রুমের ভিতরে ছিলাম, আমি প্রথম রুমের ভিতর থেকে বেরিয়ে দিয়ে দেখি যে ব্যাংকে ডাকাত ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে যে লোকজন এসে দেখলো, দেখার পরে তালা মারছে। তালা মারার পরে এই আস্তে আস্তে ডাকাত করতে করতে প্রচুর পরিমাণ লোক। পরে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে 3 ডাকাত। উদ্ধার করা হয় জিম্মি গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।